একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে, আর যদি সাহস আর পরিশ্রম থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ করে, তবে তার পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব। ধৈর্যের ফল অতি মিষ্টি হয়, হাল ছাড়লে হবে না, হাল শক্ত করে ধরে রাখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তৈরি করব চিকেন রোল, আর এই চিকেন রোলটা তৈরি করার জন্য আমি অনেকগুলো সবজি কেটে কুটে নিয়েছি। যাই হোক, ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে মাংস সিদ্ধ করতে দিলাম, আর মাংসগুলো কিন্তু আমি আগে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। আসলে মাংসটা মুরগির মাংস ছিল না, আমি এখানে গরুর মাংস নিয়েছি। আমার একটু ভুল হয়ে গেছে, মুরগির মাংস বলে ফেলেছি। তো যাই হোক, আমি মাংসটুকু ভেজে নেওয়ার পরে সেগুলো তুলে নিয়েছিলাম। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর যারা যেমন খেতে ইচ্ছা করে তারা তেমন তেল দিতে পারেন। অবশ্য আমরা তেল একটু কমই খাই। তেল দিয়ে পেঁয়াজটুকু ভাজার পরে একে একে আমি সবজিগুলো ধাপে ধাপে দিয়ে দিয়েছি, আর যেই পর্যন্ত সিদ্ধ না হয়েছে সেই পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর এরকম ভাজতে ভাজতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটু স্বাদটা আলাদা করার জন্য আমি একটা নুডলস থেকে একটা মশলা ছিটিয়ে দিয়ে দেই, যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে। তারপর রোলে দেওয়ার জন্য যে পুরটা আমি রেডি করেছি সেটা আমার অলরেডি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আরেকটা ফ্রাই প্যানে করে এই দিকে একটা চাপটি রুটির মতো বানিয়ে নিচ্ছি, যেটা গোলা রুটি নামেও অনেকে চিনেন। এই গোলা রুটিটা বানানোর জন্য কিন্তু ময়দার প্রয়োজন হয়। অনেকে অনেক কিছু দিয়েও বানায়, আটা দিয়ে বানায়, সমস্যা নেই বানানোর জন্য। তো আমি এইদিকে ময়দাই নিয়েছি। ময়দা নিলে একটু সফট হয়, ভালো লাগে খেতে, এই জন্য। আর কড়াই থেকে সুন্দরভাবে উঠে পড়ে। গরুর মাংসগুলো যখন আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ফ্রাই প্যানে করে চুলায়, তখন কিন্তু আমি একদিকে গোলা রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন যাতে একেবারে পাতলা একটা ডো হয়। যাই হোক, আমার প্রতিটা রুটি বানানো শেষ হয়ে গেছে, আর গোলা রুটি বলেন যাই বলেন, চাপটি রুটিটা আমার বানানো হয়ে গেছে। তো আমি সবগুলো রুটি এক এক করে আপনাদেরকে আমি দেখিয়েও দিয়েছি কত পাতলা হয়েছে। আর তারপরে কিন্তু আমি প্রতিটা রুটি একে একে একটা রুটি বানানোর পিঁড়ির মধ্যে রেখে তারপরে আগে থেকে বানানো যেই পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যারা এই রোল খেতে পছন্দ করেন তারা কিন্তু ঘরে বসেই বানিয়ে খেতে পারেন, বাহিরেরটা না খেলেও চলে। অবশ্য বাহিরেরটা ধুলাবালি থাকে, আর ঘরেটা নিজ হাতে তৈরি, অবশ্যই ভালো কিছু দিয়েই তৈরি করবেন। আর সব থেকে ভালো হয় যদি স্কুলে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। আর টিফিনে কিন্তু বাচ্চারা এইরকম রোল খুবই পছন্দ করে। ফ্রোজেন করে রাখতেও পারেন বানিয়ে, 1 মাস পর্যন্ত অবশ্যই অনেক ভালো থাকবে, কোনো কিছুই হবে না, অনেক ভালোই থাকবে। আর এখন তো শীতের মৌসুম, শীতের মৌসুমে কিন্তু নানান রকমের সবজি পাওয়া যায়, যেমন